সবথেকে ইজিলি আপনি কিভাবে একটি রিজার্ভেশন ট্রেন টিকিট ক্যান্সেল করবেন এবং সেই রিজার্ভেশন ট্রেন টিকিট ক্যান্সেল করলে আপনি কত টাকা রিফান্ড পাবেন এবং কত টাকা কাটা হবে, এই সমস্ত কোশ্চেনের উত্তর আপনি এই ভিডিওটিতে পেয়ে যাবেন। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমি পরীক্ষিত রায়, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন শুরু করা যাক। একটি রিজার্ভেশন ট্রেন টিকিট ক্যান্সেল করার জন্য আপনার কাছে একটি অ্যাপ থাকতে হবে, হয়তো আইআরসিটিসি রেল কানেক্ট এই অ্যাপ্লিকেশনটি, অথবা ইন্ডিয়ান রেলওয়ে রিসেন্টলি যে অ্যাপ্লিকেশনটি লঞ্চ করেছে সরেল এই অ্যাপ্লিকেশনটি। তো আমি আজকে আপনাদেরকে সরেল অ্যাপ্লিকেশন থেকে কিভাবে আপনি টিকিট ক্যান্সেল করবেন সে বিষয়ে স্টেপ বাই স্টেপ গাইড করব। খুব বেশি সময় লাগবে না, জাস্ট এ সেকেন্ড আপনার রিজার্ভেশন ট্রেন টিকিট আপনি নিজে হাতেই ক্যান্সেল করতে পারবেন। তো সবার প্রথমে আপনি সরেল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। যদি এই সরেল অ্যাপ্লিকেশনটি আপনার কাছে ডাউনলোড করা না থেকে থাকে তাহলে ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড কোথা থেকে করবেন এবং কিভাবে রেজিস্টার করবেন সে বিষয়ের উপর ভিডিও তৈরি করা আছে, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে। তো সেখান থেকে গিয়ে চেক আউট করতে পারেন। সরেল অ্যাপ্লিকেশনটি খুলে নেবেন। খুলে নেওয়ার পর এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে সব থেকে নিচে দেখুন একটি অপশান আছে মাই বুকিংস বলে। তো এই মাই বুকিংস এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার সামনে আপনি যে টিকিটটি বুক করেছেন আপনার বুক করা টিকিটটি চলে আসবে। তো এখানে একটি লেখা দেখতে পাবেন ভিউ ডিটেলস। তো এই ভিউ ডিটেলস এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করতেই টিকিটের পুরো ডিটেলস এখানে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসতেই এখানে একটি অপশান দেখতে পাবেন ক্যান্সেল টিকিট বলে। তো এই ক্যান্সেল টিকিট এই অপশানটিতে ক্লিক করবেন। আপনার কাছে যদি একজন প্যাসেঞ্জারের টিকিট করা থাকে তাহলে এখানে একজন প্যাসেঞ্জার শো করবে। যেহেতু আমি দুজন প্যাসেঞ্জারের টিকিট করেছি সেহেতু এখানে দুটি শো করছে। তো এখান থেকেই আমি যেহেতু দুটি টিকিটই ক্যান্সেল করব সেহেতু দুটি প্যাসেঞ্জারের উপরই ক্লিক করব। অ্যান্ড নেক্সট ক্যান্সেল টিকিট এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করতেই আপনার সামনে একটি নতুন পেজ শো করবে, যেখানে আপনি আপনার টিকিট কাটার সময় কত পেড করেছিলেন এবং বর্তমানে আপনাকে কত রিফান্ড করা হবে সমস্ত ডিটেলস এখানে আপনাকে শো করবে। এখানে আপনাদের আর একটু কনফিউশন ক্লিয়ার করে দিই। হয়তো আপনি টিকিট ক্যান্সেল করার পরে ভাবতে পারেন কত সময়ের মধ্যে আপনার টাকাটা অ্যাকাউন্টে রিফান্ড করা হবে। তো ফার্স্ট আমি টিকিটটি ক্যান্সেল করব, তারপর আপনাদেরকে দেখিয়ে দেবো কত সময়ের মধ্যে আপনি টাকাটি রিফান্ড পাবেন। তো এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন কনফার্ম ক্যান্সেলেশন। তো এই কনফার্ম ক্যান্সেলেশন এই অপশানটিতে ক্লিক করবেন। অ্যান্ড নেক্সট এখানে আপনাকে আবারও জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি সত্যিই আপনার টিকিট ক্যান্সেল করতে চান, ইয়েস অর নো। তো আপনি এই ইয়েস অপশানে ক্লিক করবেন। তো ইয়েস অপশানে ক্লিক করতেই আপনার টিকিট ক্যান্সেল হয়ে যাবে অ্যান্ড ক্যান্সেলেশন ডাটা আপনার সামনে শো হয়ে যাবে। তো এবারে কথা হলো আপনার টাকাটা কত সময়ের মধ্যে রিফান্ড করা হবে। তো আজকের ডেটটি দেখুন এবং টাইম দেখুন কটার সময় আমি টিকিটটি ক্যান্সেল করলাম। 11:49 মন্ডে 17ই মার্চ। অ্যান্ড নেক্সট কত সময়ের মধ্যে আমার টিকিটটি ক্যান্সেল হয়ে রিফান্ড আমার টাকাটা চলে আসবে। টাকাটা রিফান্ড আসার সাথে সাথে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আজকের দিনের মধ্যেই আমার টাকাটা রিফান্ড চলে এসছে। তো কটার সময় রিফান্ড এসছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো সেটি চেক করার জন্য আমি আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করব এবং ট্রানজ্যাকশান হিস্টোরিতে ক্লিক করব। এখান থেকে আপনাদেরকে ট্রানজ্যাকশান হিস্টোরি দেখিয়ে দেবো। একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করতেই এখানে নিচে দেখতে পাবেন একটি 1460 টাকার অ্যামাউন্ট আমার অ্যাকাউন্টে রিফান্ড করা হয়েছে এবং ডেট টাইম দেখুন 17 মার্চ 4:01 PM। তার মানে আমি আজকের দিনে 11:49 সময় টিকিটটি ক্যান্সেল করেছিলাম এবং 4:01 বাজতেই আমার টাকাটা রিফান্ড করে দেওয়া হয়েছে। তার মানে মাত্র 4টি ঘন্টা লেগেছে। বাট টিকিট ক্যান্সেলেশন রিফান্ডের উপর 3 দিনের নিয়ম থাকে, কিন্তু এখানে মাত্র 4টি ঘন্টার মধ্যে আমি আমার টাকাটা রিফান্ড পেয়ে গেছি। আপনি যদি আইআরসিটিসি রেল কানেক্ট এই অ্যাপ্লিকেশন থেকে আপনার টিকিটটি ক্যান্সেল করতে চান তাহলে সেটিও করতে পারবেন। বাট আই থিঙ্ক আইআরসিটিসি রেল কানেক্টের থেকে সরেল অ্যাপ্লিকেশন থেকে ইজি এবং অনেক ফাস্ট আপনি টিকিট ক্যান্সেল করতে পারবেন এবং অনেক ফাস্ট আপনি টাকাটা রিফান্ড পেয়ে যাবেন। সো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত আছে প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি এখনও লাইক না করে থাকলে প্লিজ একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এমন হেল্পফুল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।